নবী সামনে চলে গেলেন আল্লাহ নবী কাছে দেখি দাঁড়িয়ে গেলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন আল্লাহ নবী উত্তর খানা দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর পিয়াদি মাফ করুন গুস্তাখিটা ক্ষমা করুন আপনি আমার জন্য দোয়া করে দেন আমি যেন শহীদ হয়ে যাই আমি যেন শহীদ হয়ে যাই আল্লাহ নবী জানিয়ে দিয়েন আল্লাহ নবী শুনিয়ে দিয়েন ও বাবা খালেদের মনে তুমি শহীদ হবে না বাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী অমুক সাহাবীকে জানিয়ে দেন বাবা তুমি শহীদ হবে অমুক সাহাবীকে জানিয়ে দেন বাবা তুমি শহীদ হবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি কেন শহীদ হব না আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী শুনিয়ে দেন ও বাবা খালেদের মনে তুমি বলেন আল্লাহ পাকের তলোয়ার তুমি বলেন সাইফুল্লাহ তুমি বলেন সাইফুল্লাহ আল্লাহ পাকের তলোয়ার দুনিয়া কারোর কাছে হারবে না দুনিয়া কারোর কাছে হারবে না ও বাবা খালেদের মনে তুমি বলেন আল্লাহ পাকের তলোয়ার জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান তুমি আল্লাহ তলোয়ার তুমি আবার কোথায় হারবে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আব্দুল উজ্জা জানার নাম ছিল যুলওয়াজাদাইন নবী পাকের কাছে কাঁদে হুজুর কি দোয়া চাইলাম আর কি দোয়া করে দিলেন আল্লাহ রাসূল বলছে বাবা যুদ্ধের ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা গেলে ওটাও শহীদ অসুস্থ জ্বর হয়ে মারা গেলে ওটাও শহীদ কিতাবে এসেছে উনি অসুস্থ হয়ে গেলেন হযরত আব্দুল্লাহ হুজুর শহীদ হয়ে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কবর খোলা হলো জানাজার নামাজ হলো উম্মতের মধ্যে আল্লাহ পাক জানাতে আলা মাকাম দে হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা দুজনে ওনার লাশটাকে নিয়ে আসছেন আল্লাহর নবী বলে আমার আব্দুল্লাহকে তো আমার কাছে আনো নবীর কাছে নিয়ে যাওয়া হলো কিতাবে এসেছে আল্লাহর রাসূল ওনার কবরের মধ্যে নেমে গিয়েছেন নবী পাক নিজে হাতে করে হযরত আব্দুল্লাহ হুজুরকে দাফন করলেন সব সাহাবারা যারা উপরে ছিলেন বলছেন আফসোস যদি ওই জায়গাটায় হযরত আব্দুল্লাহ না হয় আমি যদি হতাম তাহলে আমার কবরে আল্লাহর রাসূল নামতেন ওই জায়গাটায় হযরত আব্দুল্লাহ না হয় আমি যদি হতাম আমার কবরে আল্লাহর রাসূল নামতেন জোরে বলুন না সুবহানাল্লাহ সেই সাহাবাদের জীবনী দেখেন কি জীবন তারা কাটিয়েছে সাহাবাদের কি জীবন সাহাবারা কাটিয়েছে তাদের দিকে দেখে দাবি করলে হয় না রাসূল মানে দাবি সবাই করে রাসূল মানে দাবি সবাই করে গতকাল মসজিদে কত ভিড় হয়েছিল দেখেছিলেন জুম্মায় দেখেন না মসজিদে জায়গা হচ্ছে না সবই যদি পরিচিত মানার লোক হতো সমাজের নোংরামিটা তো বাড়লো কি করে বলে মদের আড্ডা তাসের আড্ডা জোয়ার আড্ডা সাট্টার আড্ডা সুদের আড্ডা গানের আড্ডা বেড়েছে না আবার এখন আমাদের বাড়ি কিছু কিছু যুবককে খুঁজে পাওয়া যাচ্ছে না সাজুগুজু করে বার হয়ে গেছে নাউজুবিল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমাদের বাড়ির কিছু কিছু যুবক সাজুগুজু করে ঘরে পাবেন না নতুন নতুন জামা কাপড় কিনেছে পরবে বলে নাউজুবিল্লাহ বলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছে প্রত্যেকটা মুহূর্তে ওই জায়গাটায় আল্লাহ পাকের তরফ থেকে লানাত বর্ষিত হচ্ছে বলুন নাউজুবিল্লাহ অন্য সম্প্রদায় মানুষ অন্য ধর্মের তাদের ধর্মীয় বিধান তারা পালন করবে না তো কারা করবে অবশ্যই করবে তার স্বাধীনতা ওটা ঠিক না ভুল বলছি আমার ধর্মের বিধান আমি করব অন্য ধর্মের বিধান পালন করবে আমরা মুসলমান ইসলামের বিধান আমরা পালন করব ঠিক না ভুল রাত 12টায় তোমাকে শবে বারাতের রাতে লাইলাতুল বারাতের রাতে শাবানের মাসে তোমাকে মসজিদে ডাকা গেল না এখন তুমি নতুন জামা কাপড় পরে মোটরসাইকেলে কোথা ঘুরছো আশা হয় না কিয়ামতে নবীর শাফাতে জান্নাতে যাব ভয় হয় না কবরের আযাব থেকে বাঁচবো কি করে ঠিক বলছো না ভুল বলছো আল্লাহ আমাদের বাড়ি ওই ভাইগুলোকে বোঝার তৌফিক দান করে আল্লাহ আমাদের বোনগুলোকে আল্লাহ বোঝার তৌফিক দান করে বলুন আমিন জোরে বলেন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা ভালো হন আমার মায়ের আমার বোনেরা মেয়েরা ভালো হন শরীয়তের মধ্যে আসে
মনটাকে ভালো করে। মরণ আমার আপনার হবেই হবে, মরণ আমার আপনার হবেই হবে। সমাজের 16 আনার কবরস্থানে গিয়ে দেখে আসে সব কাতার দিয়ে ঘুমাচ্ছে। কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে সব ঢুকে গেছে। আহা, যে কবরটা ভেঙে গেছে কাছে গিয়ে উকি মেরে দেখবেন আজকে দুপুরে পানি হয়েছে, ওই ভাঙা কবরটায় গিয়ে দেখেন তলায় পানি জমে আছে, তলাটা কাদা হয়ে আছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? আমাদের এলাকায় কিছু কিছু কবরস্থান আছে কবর খুললে পানি ওঠে, আপনাদের এলাকায় ওঠে? কি বলে বর্ষার সময় পুকুরের পাড়ে কবর হলে কবর খুললে পানি ওঠে। পানি কিছু কিছু কবর এক হাঁটু বরাবর পানি উঠে যায়। আপনাকে লাশটা নিয়ে ওই পানিতে ডুবিয়ে দেন, রেখে দেন নাকি? জানাজা হয়ে গেল, এই ইসালে সব সবেসানি করেন তো আপনারা? করেন না? হুকুম হলো কাতার ভেঙে দেন। জানাজা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কাতার ভেঙে দেন। কাতার ভেঙে দিল, এবার তেলাওয়াত করেন, মানে জামাতটা পাল্টে গেল, জামাত পাল্টে গেল। আজকে আপনাদের এই জলসা, আমার পরে আর কে আছে? কথা বলে না, বলে কেউ নাই, আমি শেষ। আমি যখন আঁকে মোনাজাত করে চলে গেলাম, জলসা ভেঙে গেল, সবাই চলে গেল, আবার যদি 2 ঘন্টা পরে এসে আবার শুরু হয়ে যায়, ওটা কি এই জলসাই শিডিউল অনুযায়ী না ওটা ভিন্ন? ওটা অন্য, কারণ এই সম্পর্কে আলোচনা ছিল না। জানাজার নামাজ সালাম ফিরালে নামাজ শেষ, হুকুম করে কাতারটা ভেঙে দেয়, এবার তিলাওয়াত করে, মানে মজলিসটা চেঞ্জ হয়ে গেল। একবার নয় 100 বার ইসলাম করতে পারে। যত করবেন মাইয়াতের জন্য তত ভালো। সুবহানাল্লাহ বলেন। কেন এগুলি কেন ঝগড়া করে? কেন এগুলি কেন দ্বিমত করে? আপনি চান আপনার আব্বার কবরে আযাব হোক? না না, তাহলে একটু সালে সবরে সাই একটু দোয়া চান, আল্লাহ আমার আব্বাকে maaf করে দেন, আল্লাহ মাকে maaf করে দেন, আল্লাহ দাদু দাদিকে maaf করে দেন, আল্লাহ নানা নানিকে maaf করে দেন। যত মাইয়াতের জন্য দোয়া চাইবেন তত ভালো। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবী বলেন হুজুর বাপ মা চলে গেছে, ছেলে হিসাবে করণীয়, নবী বলেছেন আদ-দুআউ লাহুমা, তুমি তাদের জন্য দোয়া করো। জোরে বলো। আল্লাহর রাসূল সন্তানকে বলে বাপ মার জন্য, মুরব্বিদের জন্য দোয়া চাও। জোরে বলো। আর আপনি বলে ওটা কোনো না জায়েজ, আস্তাগফিরুল্লাহ, ইসালে সওয়াব মিটে গেল। খাটিয়াটা কাঁধে নিয়ে পাগুনে কবরস্থানে নিয়ে গিয়ে কবরের পাশে রেখে একজনকে দুজনকে বালতি নিয়ে কবরে নামিয়ে দেয়। তাড়াতাড়ি পানিটা ছিটে ছিটে ফেল, ঠিক না ভুল বলছি? তাড়াহুড়ো করে পানি ফেলে তলায় 2 বস্তা কি 3 বস্তা শুকনো বালু দিয়ে বিছিয়ে দিয়ে তাড়াহুড়ো করে লাশ নামাচ্ছে। মাটি মঞ্জিল করে যে যার বাড়িতে চলে যাচ্ছে। কোনদিন ভেবে দেখেছেন এবার যে পানিটা চুঁই চুঁই উঠছে কে ছেঁচতে যাবে? কেউ যাবে না। কবরে টুলু পাম্প লাগিয়ে রাখেন না, 1 ঘন্টা ছাড়া ছাড়া সুইচ দেবেন, পানি গুণ চলে গেল, আবার জমবে, আবার চালাবে। পাম্প লাগান নাকি আপনারা? কেউ যাবে না। বাপের কবর, বাপের লাশটা নিজে হাতে নামিয়েছেন, মায়ের লাশ নিজে হাতে নামিয়েছেন, বাপ মার কবরের পানি কেউ ছেঁচতে যাবে না। যদি মুমিন হতে পেরেছে আল্লাহ আমাদের কবরটাকে জান্নাতের টুকরা করে দেবে। জোরে বলে। আল্লাহ আমাদের প্রত্যেকের বংশের মুরব্বী, আব্বা মা দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি, আল্লাহ আমাদের সকলের নসিবে, আল্লাহ আমাদের প্রত্যেকের ভাই বোন স্ত্রী আল আওলাদ, আল্লাহ গোটা পৃথিবীর মুসলমানের নসিবে, মুমিন মুসলমানের নসিবে আল্লাহ এটাকে কবুল করে নেন। বলুন আমিন। জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন। আল্লাহকে ভয় করে, গুনাহ করে ফেলেছে আল্লাহকে ভয় করে ফিরে আসে। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান। আল্লাহ আমাদের প্রত্যেককে শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা हर वक्त की तसव्वुर में मदीने की गली हो, हर वक्त की
की तसव्वुर में मदीने की गली हो रोया दे मोहम्मद की मेरे दिल में बसी हो रोया दे मोहम्मद की मेरे दिल में बसी हो हरवा की तसव्वुर में मदीने की गली हो काश में बन जाऊं वो मदीने का मुसाफिर काश में बन जाऊं वो मदीने का मुसाफिर फिर रोती हुई बको बाराते चली हो फिर रोती हुई बको बाराते चली हो हरवा की तसव्वुर में मदीने की गली हो रोया दे मोहम्मद की मेरे दिल में बसी हो काश मदीने में मुझे मौत तो काश मदीने में मुझे मौत तो कदमों में तेरे सर हो मेरे रूह हो चली हो कदमों में तेरे सर हो मेरे रूह हो चली हो हरवा की तसव्वुर में मदीने की गली हो रोया दे मोहम्मद की मेरे दिल में बसी हो आका का गदा हो है जहन्नम तो भी सुन ले आका का गदा हो है जहन्नम तो भी सुन ले वो कैसे जले जो के गुलामे मदनी हो वो कैसे जले जो के गुलामे मदनी हो हरवा की तसव्वुर में मदीने की गली हो रोया दे मोहम्मद की मेरे दिल में बसी हो अल्लाहुम्मा আমার ভাইয়েরা বাপদানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসে মনটাকে ভালো করে মরণ আমার আপনার হবেই হবে আল্লাহর আদালতে কি মুখলে উঠে দাঁড়াবো সারা জীবন লোকের কবরে 3 মুঠো করে মাটি দিয়েছেন একদিন লোক আমাদের কবরে মাটি দেবে আহা বলেন ঠিক বলছি না ভুল বলছি সারা জীবন লোকের লাশ কাফন পরিয়ে নিজে হাতে নামিয়েছেন একদিন আমাদের লাশ লোকে কাফন পরিয়ে নামাবে ভয় হয় না ভয়
ভয় এলো না ভয়। সারা জীবন তো মাইকে শুনলাম বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা, অমুকের ছেলে অমুক মারা গিয়েছে। ভেবে দেখেছেন একদিন আমাদের নামে মাইকে হাঁকা হবে? বলেন কথা ঠিক বললাম না ভুল বললাম? সেদিন কি হবে? সারা জীবন লোকের কবরে মাটি দিয়েছে। কি বলে মাটি দেন আপনারা? বলে আমার আলোচনা আপনাদের অসুবিধা হয়ে যাচ্ছে, আপনাদের বিরক্ত লাগে আমার আলোচনায়, কষ্ট হয়, হয়ে গেল অল্প কিছুক্ষণের মধ্যে দোয়া করে দিচ্ছি, বিদায় নিয়ে চলে যাচ্ছে। নারাই তাকবীর। এ তো অজল না, পানি সেই দুপুরবেলা হয়েছে, এখন হয়নি। এখনো যদি আপনার সে পানি নিয়েই ঝিমিয়ে থাকেন, হজ কি করে হবে? নারাই তাকবীর। পেছনের যুবকগুলো কাজের না, সস্তার কাছে এলাকা ভালোবাসার জায়গা, ফুরফুরা শরীফের মোহাব্বতের জায়গা, যে কত ভালোবাসার জায়গা। আগে তো ওখানটাই মাদ্রাসা মক্তবটা ছিলই না, এখন তো কি সুন্দর করেছেন ওখানটায়। কন্যা যেখানে ঘুরে গেলাম এদিকটায়, আজ থেকে প্রায় কবর আগে বেশি, আরো বেশি, 17 সালে এসেছিল সেই রবিউল আউয়াল শরীফের মাহফিল সস্তানগাছিতে। তারপর আর একবার এসেছিলাম, আবার এই আসলাম। তবে খয়েরপুরতে আসা হয় বছরে, মাদ্রাসা আছে খয়েরপুর, হাফিজা মাদ্রাসা। মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন, মাদ্রাসা ছেলে দেবেন, এলাকার ছেলেগুলোকে দেবেন এলাকার মাদ্রাসা। খুব ভালো পড়াশোনা হয়, ভালো উস্তাদ রাখা হয়েছে সেখানে। আমাদের মাদ্রাসা যদি আমরা আমাদের বাচ্চাগুলোকে না দিই, ছেলেগুলোকে অন্য জায়গায় দিয়ে দিচ্ছেন, ওটা আপনার আকীদার খেলাফ আকীদা তৈরি হচ্ছে। দুদিন পরে সে আপনাকে বলে ফুরফুরা দাদা হুজুর ভুল, ঠেকাতে পারবেন তো? আপনি যে আকীদার লোক আহলে সুন্নাত ওয়াল জামাত, সেই আকীদার মাদ্রাসায় ছেলেগুলোকে ঠিক না ভুল বলছি, অন্য আকীদাই দেবে, এসে বলবে দাদা হুজুর ভুল, ফুরফুরা মিথ্যা, নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে, দাদা হুজুর ভুল হয়ে গেল। কি বলে? কদিন আগে একটা ভিডিও শুনলাম, এক ভণ্ড বলছে দাদা হুজুর, বলছে কাফের। এই কদিন আগে আমি ওই ভণ্ড বেদাতি গুলোকে কাফের বলি, ওরা কবরে সেজদা করাতেই ব্যস্ত। কথা ঠিক বলছে না ভুল বল? যারা আমার দাদা পীরকে কাফের বলে, তারা হচ্ছে আবু জেহেলের চেয়ে বড় কাফের। কথা ঠিক না? বলবেন কি করে? আল্লাহ রাসূল বলেছেন যে কাফের নয় তাকে কাফের বলে যে বলবে ঘুরিয়ে তার কাছে যাবে। আপনাদের বিশ্বাস হয় দাদা হুজুরটা কাফের? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। ওই কাফেরটা গলা উঁচু করে বলল ফুরফুরা ওটা কাফের, তাহলে আমরা তো গলা উঁচু করে নিঃসন্দেহে বলতে পারি তুই কাফের। ঠিক না ভুল বলছি? আকীদায় মজবুত হন, আকীদায় মজবুত হন। আমাদেরকে যে যুবক ওদের ওয়াজ বায়ানলে ব্যস্ত, কেন ব্যস্ত হবেন? যে আপনার পীর মুর্শিদকে বেঈমান কাফের বলছে, তার ওয়াজটা শুনলেন কি করে? তাদের স্টেজে আমাদের তুলল না, আমাদের স্টেজে তাদের তুলছেন কেন? তিনটে গজল বললে দাওয়াত করতে হয়, তিনটে গজল বললে দাওয়াত করতে হয়, চারটে ভাঁজ দিয়ে স্টাইল দিয়ে কথা বললে দাওয়াত করতে হয়। চিন্তা ভালো নয় তো? কথা ঠিক না? আপনি তাহলে আকীদায় মজবুত হলেন কি করে? আমি আমার আকীদায় মজবুত, আহলে সুন্নাত ওয়াল জামাতের নীতিতে আমি মজবুত। আমি কবর সিজদা নয়, আর আমি আস্তাগফিরুল্লাহ ওয়াহাবিও নয়, আমি হলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায়। জোরে বল, আলেরকে জোরে বলা গেল না? খবরদার যার তালওয়াজ শুনবে না, যাকে তাকে দাওয়াত করবে। আমাদের সিলসিলা জলসা কমিটি গুলো হলো একটু বোকা, যাকে তাকে দাওয়াত করে বসিয়ে দেয়। তিনটে ভাঁজ দিল, বিরাট বক্তা, নাম্বার দিয়ে আছে ইউটিউবে দাওয়াত। কে ওটা চেনেন আপনি? না, দাওয়াত করলেন কেন? ঠিক না ভুল বলছি? আবার আমাদের সিলসিলার নাম থেকে তো ভণ্ড বার হয়েছে। আমাদের সিলসিলার নাম দিয়ে কিছু ভণ্ড ওয়াজ করছে, খবরদার দাওয়াত করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লোক গোমরাহ হয়ে যাবে। আলেমদের কদর কমে যাচ্ছে বর্তমান, নাউজুবিল্লাহ মিন যালিক। আলেমদের ইজ্জত করে, পরিচিত আলেমদের দাওয়াত করবে। সিলসিলা যদি দুটো নীতির কথাই না আলোচনা হলো, আমাদের বাড়ির ভাইগুলো নীতির উপর মজবুত হবে কোথা থেকে?
কথাটা ঠিক বললাম না ভুল বললাম? যদি জলসায় দুটো নীতির কথাই নাই হলো, আমাদের বাড়ির ভাইগুলোর নীতি আকীদায় মজবুত হবে কি? মুরব্বীরা তো আমাদের মুরব্বীদের কাছে বসে মজবুত হয়ে গেছে, ওনারা নরম চরণ হচ্ছে না। মুরব্বীরা নরম চরণ নয়, কেন? ওনারা মজবুত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। জোরে বলে। যুবকগুলো জেলেমেলে হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, খুব সাবধান। আখিরি জামানা, কোথায় কিচ্ছু নাই। কোথা থেকে এসে বললো কবরে এটা বলে মাটি দেওয়া যাবে না। কবরে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত বলে এই বলে মাটি দেওয়া যাবে। ওদের বেদাত নাজায়েজ ওর কোন দলিল নাই। আস্তাগফিরুল্লাহ বলে। আপনার যদি অসুবিধা হয় শুধু বিসমিল্লাহ বলেই দেন, শুধু বিসমিল্লাহ বলেই দেন। ওটার বেলায় কেন বলছেন দলিল না? কে শিখিয়েছে আপনাকে? 3টে ভিডিও থেকে হুজুর হয়ে গেলেন, 3টে ইউটিউবের ভিডিও থেকে মুফতি হয়ে গেলে না? আস্তাগফিরুল্লাহ। ও কি অভ্যাস? আপনার যদি মন না চায় বিসমিল্লাহ বলেই দেন। আমি তো একবারও বলি না যে হবে না। আমি যখন সূরা তাহার 55 নম্বর আয়াত বলে দিচ্ছি, আপনাকে কে অধিকার দিয়েছে বলার? যেটা বলা না যায়, দলিল নাই, বললে কবরে আযাব হবে। বিভিন্ন কটূক্তি করছেন, নোংরা নোংরা। এর হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল, 4 ইমামের এক ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ কিতাব লিখেছে। জানাক আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে। যদি বলা গেল না ইমামে আহমদ ইবনে হাম্বল, ওনার ছাত্র হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ, আর ওনার উস্তাদ হলেন ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহ। জোরে বলো। কিতাব মুস্তাদরাক হাকিম, কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা, আবি উমামা থেকে এসেছে, ক্বালা লাম্মা উদিয়া উম্মে কুলসুম ইবনাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীর মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে কবরে রাখা হলো দাফনের জন্য। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী বলেছিলেন কি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা আমাদের নবী বলে নবীর মেয়ের কবরে মাটি দিয়েছিলেন। সুবহানাল্লাহ বললেন না? আরেকটা riwayat আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ, তিনি তার তাফসীরের মধ্যে কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে উনি একটা হাদিস শরীফ নকল করেছেন। ফিল হাদিসিল্লাযী ফি সুনান, সুনানের কিতাবে যিকির হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাজা, নবী পাক একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়িত, ফালাম্মা মানে যখন, দুফিনাল মাইয়িত যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে, আখাযা কাবযাতান মিনাত তুরাব, মানে মাটি, নবী পাক এক মুঠো মাটি দিলেন। নবী পাক এক মুঠো মাটি দিলেন। ফাআলকাহা ফিল কবরি, নবী পাক ওই মাটিটা কবরের মধ্যে দিয়ে দিলেন। হুম্মা, অতঃপর ক্বালা, আমাদের নবী বললেন মিনহা খালাকনাকুম। হুম্মা, অতঃপর আখাযা, নবী পাক আরেক মুঠো মাটি দিলেন। ওয়া ক্বালা, আমাদের নবী আবারও বললেন অফিহা নুঈদুকুম। হুম্মা, অতঃপর আখাযা উখরা, নবী পাক আবার এক মুঠো মাটি নিলেন। ওয়া ক্বালা, আমাদের নবী আবার বললেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ নবী 3 পাটে আয়াত করে 3 মুঠো মাটি রাসূলুল্লাহ কবরে দিয়েছেন। জোরে বলো। আরেকটু জোরে বলা যাবে না? কেন বলছেন দলিল নাই? কেন বলেন? আপনি বিসমিল্লাহ বলে মাটি দিয়ে খুশি, আলহামদুলিল্লাহ তাই দেন। আপনি অন্যজনের বেলায় কেন অধিকারটা রাখলেন এই রকম কথা বলা? আপনি তো আলেমও নয়, বাংলাও ঠিক মতন পড়তে পারেন না। মজবুত হন, ছেলেগুলোকে যেখানে সেখানে দেবেন না, সিলসিলা মাদ্রাসায় দেন। খয়রপুর মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন, এলাকার মক্তবটা মজবুত করে পরিচালনা করেন। কথা বুঝলেন? আপনার মুজাদ্দিদুল জামানকে মানে আপনারা নীতিটা ঠিক করে, 5 হুজুর কেবলাকে ভালোবাসেন, নীতিতে মজবুত হন। আব্বাজান, চাচাজান, মুরব্বি হুজুরদের ভালোবাসেন, মুহাব্বতের জায়গায় মজবুত হন। এই হুজুরটা যদি ভাষা খারাপ হয়, এই হুজুরটা থেকে দূরে চলে যান, আমার কোনো দুঃখ নাই। মুজাদ্দিদুল জামানের মুহাব্বতের জায়গায় মজবুত হন। দাদা হুজুরকে ভালোবাসেন আপনারা, দাদা হুজুরকে মানে। নারে তাকবীর। এই এতগুলো লোকের এই তাকবীর হলো, নারে তাকবীর। পিছনে ছেলেগুলো গলায় জোর নাই, নারে তাকবীর। আর একটু ভালোবাসায় হলো না, নারে তাকবীর। নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল
আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, দাদা পীর কে আল্লাহ কি মাকাম দিলেন, মুজাদ্দিদুল জামান কে আল্লাহ পাক কি সম্মান দিলেন, জানাকে আল্লাহ পাক জামানার মুজাদ্দিদ করেছেন। জোরে বলুন আল্লাহ ওনাকে জামানার মুজাদ্দিদ করেছে। আপনাদের আবার ভাঙর কাশীপুর সাহেব এলাকায় আবার নতুন মুজাদ্দিদ বার হয়েছে, আস্তাগফিরুল্লাহ বলেন। মাদ্রাসার চৌকাঠটা ঠিক মতো পার হয় না, উনি মুজাদ্দিদ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। মুজাদ্দিদ মানে যুগ সংস্কারক, মুজাদ্দিদ মানে যুগ সংস্কারক। কয়েক মাস আগে দেখলাম টুকটুক করে স্টেজে উঠছে আর 500 টাকা ভাড়া করে একজনকে এনেছে, উনি মাইক লে বলছে এই জামানার গোটা পৃথিবীর মুজাদ্দিদ। ঠিক কীর্তি দেখেছো? পৃথিবী কত বড় হয় জানো? ও ভাঙরটাকে মনে করেছে পৃথিবী, ও ভাঙরটা মনে করেছে পৃথিবী, গোটা পৃথিবীর মুজাদ্দিদ। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলে ইমো কলে এখান থেকে ইশারা করে ঘুরিয়ে দিচ্ছে, বলছে কথা বলে, বলছে ইন্টারনেটে এখান থেকে ইন্দোনেশিয়া ইমো কলে বলছে বুকের কাছে ধরো, এখান থেকে ক্যামেরায় বলছে বুকে আঙুল দিয়ে এখান থেকে হয়ে যাচ্ছে, বলছে। নাউজুবিল্লাহ বলে। খবর পান না আপনারা? আপনাদের এলাকায় তো, আপনাদের এলাকায় বলছে ইমো কলে কলবে আঙুল দিয়ে দিচ্ছে। বলুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফুরফুরা সিলসিলায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া থামেন। ফাসিক আল্লাহ লানাত হয় মৃত্যুর উপর। আপনি জানেন লানাতুল্লাহি আলাল কাযিব, সূরা আল ইমরান আল্লাহ জিকির করেছে। মুজাদ্দিদুল জামান চার তরিকা সবক দিয়েছেন, সাথে সাথে তরিকায়ে মুহাম্মাদিয়া সবক দিয়েছেন। জোরে বল, জোরে বল। হযরত সৈয়দ আহমদ বিন রবি রাহমাতুল্লাহ ওই তরিকার নাম অন্য দিলেন না, ওনার তরিকা তরিকায়ে মুহাম্মাদিয়া বলা। কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া আল্লামা দাদা পীরকে নিয়ামত নসিব করিয়েছেন। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার একজন ওলি সেই উজবেকিস্তানের বুখারা থেকে এসেছেন ফুরফুরা শরীফে। সুবহানাল্লাহ বললেন না? উজবেকিস্তানের বুখারা, না হযরতে ওমর ফারুক বুখারী, সেই উজবেকিস্তানের বুখারা ইমাম বুখারীর ওখান থেকে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা আমল করতেন। ওনার পীর ছিলেন হুসামউদ্দিন বুখারী রাহমাতুল্লাহ, ইন্তেকাল হয়ে গেলেন। হযরতে হুসামউদ্দিন বুখারী আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আমার দাদা পীর সাহেবকে একটা জীবনী কিতাব লিখেছেন, ওই কিতাবটা পড়বেন আপনারা পেয়ে যাবেন। হুসামউদ্দিন বুখারী হুজুর ইন্তেকাল হয়ে গেলেন। হযরত ওমর ফারুক বুখারী চিন্তিত হয়ে গেলেন কার কাছে গিয়ে বায়াত হব, নকশবন্দিয়ার মুজাদ্দিদিয়া তরিকার আমল করতে। হুজুর আমার বাড়িতে ঘুমিয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজান, স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, হবের মধ্যে দেখতে পেলেন, কে জানো জানিয়ে দিন, কে জানো শুনিয়ে দিন। ও আমার বুখারী, চলে যাও, চলে যাও, আমার যদি পেতে যাও, মারিফাতের নূর যদি পেতে যাও, বাংলা জমিনে কলকাতা নিউ মার্কেটে ঠিকাদারি মসজিদে চলে যাও। হযরত মাওলানা আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহর গানে মুরিদ তুমি হয়ে যাও বাবা, ভাইয়া তুমি হয়ে যাও বাবা। আল্লাহর নবী হযরত ওমর ফারুক বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উজবেকিস্তানে বুখারা থেকে কলকাতা নিউ মার্কেটে ঠিকাদারি মসজিদে চলে এসে আল্লাহর নবী আমার আপনার দাদা পীর রাহমাতুল্লাহর গানে মুরিদ হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ফুরফুরা সিলসিলায় কাদিরিয়া, চিশতিয়া আছে, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আছে। উনি উজবেকিস্তানের বুখারা থেকে এসে মুরিদ হচ্ছেন। কে বললো? স্বপ্নে বলে দিলেন। কে? পাঞ্জাবের সিরগিন্দে জমিনে শুয়ে আছেন। ও যুবকেরা, আরবি 1000 শতাব্দীর মুজাদ্দিদ আল্লাহর নবী মুজাদ্দিদিয়া তরিকার ইমাম হযরত মুজাদ্দিদ আল ফেসানি আমার ফারুকী সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি বাদশা আকবর দিনে লাগি লিখেছিল আল্লাহর নবী খলিফাদের করে মুরিদদের করে রুকে দাঁড়িয়ে গিয়েছে, জেলেতে বন্দী করে দিল, জেলেতে বন্দী করে দিল। ও যুবকেরা, গভীর রাত যখন হতো আল্লাহ হযরত মুজাদ্দিদিয়া তরিকার ইমাম আহমদ ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি মুরিদদের করে
করে নে, খলিফাতে করে নে, দিলের দরওয়াজার কাছে দাঁড়া দে। আল্লাহ পাকের রুকুমে দিলের তালাগুলি অটোমেটিক খুলে যেত। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দিলে বাইরে চলে যাবেন, জিকির আজকার খানা করে রাত শেষ হবার আগে দিলের দরওয়াজা টপকে গিয়ে দাঁড়া দেন। আল্লাহ পাকের রুকুমে দিলের তালাগুলি অটোমেটিক লেগে যেত। ও যুবকের মুতাদ্দিয়া তিনি কারিমামের খলিফা আল্লাহ নবী হযরত আদম বিন নূরি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে জানিয়ে দেন, হবে মধ্যে শুনিয়ে দেন, ও উমর ফারুক বুখারী চলে যাও বাংলা জমিনে কলকাতা নিউ মার্কেটের ঠিকাদারি মসজিদে চলে গিয়ে হযরত মাওলানা আবু বকর সিদ্দিকীর কানে মুরিদ তুমি হয়ে যাও বাবা, ভাইয়া তুমি হয়ে যাও বাবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই কানেতে মারিফাতের নূর নসিব করাবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওইখানে চলে যাও, মারিফাতের নূর পাবে। উজবেকিস্তানের বুখারা থেকে এসে দাদা হুজুরের কাছে মুরিদ হলেন কে? মুজাদ্দিদি আর নকশবন্দি তরিকার সবক করা একজন আল্লাহর ওলি হযরত ওমর ফারুক বুখারী রাহমাতুল্লাহ। আপনি বলে পুরপুরা সিলসিলা এসব নাই, এটা মিথ্যা বলতে ভয়ও লাগে না, এটা মিথ্যা বলতে লজ্জা শরমও লাগলো না। সাবধান, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক আমার দাদা পীরকে চাঁদ তরিকার নিয়ামত আল্লাহ মিলিয়েছেন। জোরে বলো, সেই সিলসিলা সেই দরবারে ভালোবাসার লোক আমরা মানবেন, নীতিতে মজবুত হয়ে যান। যারা মেনেছেন, যারা মেনে চলেছেন, যারা মোহাব্বত করেছেন তাদের দিকে লক্ষ্য করে মেনেছেন কারা, মোহাব্বত করেছেন কারা। ফুরফুরা শরীফে ঢোকার আগে বড় হাফেজ সাহেব হুজুরের মাজার পড়ে ওই খাতুন মোড়ে, জানেন আপনারা? আমার মেজো চাচান হুজুর কেবলা পীর আল্লামা আব্দুল্লাহ কিল মারুফ সিদ্দিকী হুজুর, আল্লাহ হুজুরের শরীর সুস্থ রাখে, আল্লাহ হায়াত দারাজ করে, বলুন আমিন। আল্লাহ আমার আব্বা হুজুরের হায়াত দারাজ, আল্লাহ আমার চাচান হুজুর কেবলা আল্লাহ হায়াত দারাজ করে, শরীর সুস্থ রাখে, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা। আল্লাহ হাক্কানি আলেম উলামা মুফতি মুহাদ্দিস আল্লাহ পাক তাদের শরীর সুস্থ রাখেন, বলুন আমিন। সাথে সাথে আল্লাহ আমাদের সকলের হায়াত দারাজ করে, আল্লাহ আমাদের মুরব্বিদেরও হায়াত দারাজ করে, বলুন না আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মেজসাদান হুজুরের ডান দিকে বড় হাফেজ সাহেব হুজুরের মাজার হাফেজ আব্দুল লতিফ রাহমাতুল্লাহ, হযরত হাফেজ আব্দুল লতিফ রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কেবলার খলিফা ছিলেন। দাদা হুজুর কেবলাকে ফুরফুরা শরীফ থেকে তাড়িয়ে দিয়েছিল, জানেন আপনারা? দাদা হুজুরের একটা বাড়ি কিন্তু আমাদের হুগলি জেলার দোঁকে, দোঁক চন্দনপুর ওই সিঙ্গুরের ওই সাইডে দোঁক। দাদা হুজুর কে দোঁকে থাকতেন, দোঁকের লোকজন দাদা হুজুর কেবলাকে বলে, হুজুর আমাদের এই জায়গা জমি সম্পত্তি মাঠ বাড়ি হুজুর আপনি সব দিয়ে দেন, হুজুর আপনার সব শত শত বিঘে জমি, 6 বিঘে জমি দাদা হুজুরকে দিয়েছে। সেখানে বিরাট মাদ্রাসা আমাদের আছে, খানকা শরীফ আছে, বিরাট মাদ্রাসা। দোঁকে হুগলি চন্দনপুর দোঁকের লোক দাদা হুজুর কেবলাকে সম্মান করে গিয়ে রেখেছিলেন। বড় হাফেজ হুজুর দাদা হুজুরের কাছে গিয়ে কাঁদতেন, হুজুর আপনার এই কষ্ট হুজুর সহ্য হয় না, হুজুর আপনার সাথে এই বিয়াদবি। দাদা হুজুর কেবলা বলেছিলেন আব্দুল লতিফ রাহমাতুল্লাহকে, সবর করো, একদিন এমন হবে দেখবে আল্লাহ পাক ঠিক একদিন আনাবে, ওরাই তোমাকে সাথে করে আমাকে নিয়ে যেতে আসবে। জোরে বলো। আবার ফুরফুরা শরীফের এলাকার মানুষজন দাদা হুজুর কেবলাকে আবার গিয়ে মাঠে, হুজুর বিয়াদে মাফ করে দেন, আপনি আমাদের ফুরফুরা শরীফে চলেন হুজুর। এলাকায় একটা শোকের ছায়া নেমে এসেছিল, গজব শুরু হয়ে গেছিল। দাদা হুজুর যখন আনতে গেছে দোঁকের লোক বলে, হুজুর আমরা আপনাকে যেতে দেবো না, আমরা আপনাকে আপন করে নিয়েছি, হুজুর জায়গা জমি সব দিয়ে দিয়েছি, আমরা যেতে দেবো। দাদা হুজুর কেবলা বলে, বাবা মন খারাপ করো, আমি কথা দিচ্ছি মাঝে মাঝে আমি আসবো। হুজুর কেবলা খলিফা হাফেজ আব্দুল লতিফ রাহমাতুল্লাহ দাদা হুজুরের কাছে কাঁদতে কাঁদতে গিয়ে বলেছেন একবার, হুজুর এত কষ্ট সহ্য হয় না, আপনি ওদের জন্য বদদোয়া করে দেন। দাদা হুজুর বলেন, বদদোয়া করতে নাই, আমি দোয়া চাই একদিন দেখবে ওরাই তোমাকে সাথে করে নিয়ে আমাকে নিতে আসবে। জোরে বলো।
মানার মতন মেনেছেন, মোহাব্বত করার মতন করেছেন, ওই জন্যই তো আল্লাহ দরজাকে এত আলা করে দিয়েছে। বললেন সুবহানাল্লাহ। মানবেন মজবুতির সাথে মানে, যেমন মানা মেনেছে আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরতে আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ, আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ মানার মতন মেনেছে। ফুরফুরা শরীফ থেকে আসছেন, শিয়াখালা থেকে ট্রেন ধরবে শিয়াখালা। আল্লামা রুহুল আমিন সাহেবের জীবনী কিতাব পড়লে পাবেন, উনি বলতে মাঝে মাঝে পরীক্ষাতে আমি খুব চিন্তিত হয়ে যেতাম, পাশ করব কি করব না, কেমন রেজাল্ট হবে। কিতাবে এসেছে, জীবনীতে পাবেন, উনি রাত্রিরে স্বপ্ন দেখতেন, ওনার হেড মুদাররিসের রুমের বাইরে আল্লামা রুহুল আমিন সাহেব বলতে আমি দেখতে পেতাম লেখা আছে আমি ফার্স্ট হয়েছি। জোরে বলা গেল না? ফুরফুরা শরীফ থেকে আসছেন কিতাব নিয়ে, আলেম উলামা সাথী সঙ্গীদের নিয়ে শিয়াখালার কাছে এসেছে, ট্রেনটা ছুটে গেছে। হুজুর বললেন, এই তোমরা ছোট ট্রেনের পিছনে, হুজুর ট্রেন চালু, ছোট ট্রেনের পিছনে আমি টিকিট কেটে যাচ্ছি। আল্লামা রুহুল আমিন সাহেব টিকিট কাটলেন, আল্লাহ পাকের হুকুম কিছুটা ট্রেন গিয়ে ট্রেনটা থেমে গিয়েছে। যারা বললেন সুবহানাল্লাহ। আল্লামা রুহুল আমিন সাহেব টিকিটটা কেটে ছুটছে, ছুটে বলে বাবা উঠে পড়ো ট্রেনে। হুজুর আপনি, বাবা তোমরা আগে ওঠো, তোমরা ওঠো। সব উঠে গেলেন, আল্লামা রুহুল আমিন সাহেব উঠলেন, আল্লাহ পাকের হুকুম ট্রেন আবার চালু হয়ে গিয়েছিল। জোরে বলো সুবহানাল্লাহ। পীরকে মানা তো মানার মতো। ফুরফুরা শরীফে যখন আসতে হুজুর পায়ের জুতোগুলি খুলে দিতেন, খালি পায়ে হেঁটে হেঁটে ফুরফুরা শরীফে ঢুকতেন। লোক জিজ্ঞাসা করলে বলতেন পীরের দরবারে, পীরের সামনে জুতো পায়ে ঘোরাটা নিজেকে একটু বেয়াদবি বলে মনে হয়, আদব এটা পীরের প্রতি। এমনি দরজা তো আলা হয়, পীরের দোয়া আলহামদুলিল্লাহ বলে, সেই দরবারে মানুষ নিয়ামত পেয়ে গেল। আল্লাহর ওলি হযরতে আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ, আমার দাদা পীরের খলিফা ছিলেন, মেদিনীপুর পিয়ারডাঙ্গায় শুয়ে আছে। দাদা হুজুর ওনাকে বাংলাদেশে গেলেন জলসা, তখন তো অখণ্ড বাংলা, পাবনা বলে একটা জেলা আছে, তখন বৃহত্তর পাবনা ছিল। এই পাবনার পাশে সাথিয়া, ওইখানে গিয়ে দেখি দুজন চিস্তিয়া তরিকার নাম করে ভণ্ডামি করছে। দাদা হুজুর বললেন, আয় আব্দুল মাবুদ, যে হুজুর এদের দুজনের ইলমকে সলভ করে দাও, এরা লোককে গুমরা তৈরি করছে। হযরত আব্দুল মাবুদ তো জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ পাকের ওলি হুজুর বিয়াদি মাফ করুন, আমি আব্দুল মাবুদ পারবো না, হুজুর আপনি ছিনিয়ে নেন। আল্লাহর ওলি হযরত দাদা পীর জানিয়ে দেন, ও বাবা আব্দুল মাবুদ চোখটা বন্ধ করে বসে যাও বাবা। আল্লাহর ওলি হযরত আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি চোখটা বন্ধ করে বসে গেলেন। ও যুবক, কিছুক্ষণ পরে আল্লাহ পাকের হুকুমে গরিবে নওয়াজ হযরত মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জানি রহমাতুল্লাহ সাথে দিদারটা নসিব হয়ে গেল। আল্লাহর ওলি হযরত গরিবে নওয়াজকে জানিয়ে দেন, আল্লাহর ওলি হুজুর বিয়াদি মাফ করুন, এই দুজন মানুষের আমার পীর আমাকে সলভ করতে বলেছেন, আমি আব্দুল মাবুদ করি না, হুজুর আপনি ছিনিয়ে না, হুজুর আপনি এলেম খানা সলভ করে না। ও যুবক, ও আমার মুরব্বি বাপ জানেন, মায়েরা বোনেরা মহিলা, আল্লাহর ওলি গরিবে নওয়াজ হুজুর আমার জানিয়ে দিন, হুজুর আমার শুনিয়ে দিন, ও বাবা আব্দুল মামুদ তোমার পীর আল্লাহ পাক এত বড় দরজা দিয়েছে বাবা, এত বড় মাকাম দিয়েছে বাবা, তোমার পীর যেটা বলেছে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওদের ইলম অটোমেটিক এমনি সলভ হয়ে গেছে। তোমার পীরের জবান থেকে যেটা বার হয়েছে আল্লাহ ওটা দয়াময় দয়া করে কবুল করে নিয়েছেন। জোরে বলো, ইনি আমাদের দাদা পীর সাহেব কেবলা, ইনি আমাদের দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, নীতির উপর মজবুত হন। এই হুজুরটার দ্বারা যদি সিলসিলার বেখেলাফ হয়ে যায়, এই হুজুরটা থেকে সরে যান। এই হুজুরটা কিন্তু দাদা হুজুর নয়, ঠিক না ভুল বলছি? এই হুজুর দাদা হুজুর নীতিটা ঠিক করে। যদি নীতি ছেড়ে দিয়েছেন সব চলে গেল।
আল্লাহ পাক আমাদের সিলসিলার নীতির উপর কায়েম রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা চলো তৌফিক দান করে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, আল্লাহ পাক যদি আবার কোনদিন সুযোগ করে দেন তো তৌফিক দান দেখা হবে ইনশাআল্লাহ। আসেন যে নবীকে না বানান আল্লাহ পাক কিছু বানাতেন না, যুগটা ইজামে জাহেলিয়াত, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ। নবীজির আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মাজান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই নবীর ভালোবাসায় মহব্বতে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমরা একটু সালামের তোহফা, সালামের নজরানা জানিয়ে দিই। সবাই একটু ওঠেন, সালাম বলে নবী। ফজরের নামাজ পড়ে ঘুরে বসেছেন সাহাবাদের দিকে, নবী ওনার দিকে তাকিয়ে বলে কি ব্যাপার বাবা, তোমাকে তো চিনি না, আগে তো কোনোদিন দেখি নাই বাবা, কে তুমি? নবীর কাছে এসে বলে হুজুর আমি আব্দুল হুজ্জা, আব্দুল হুজ্জা, হুজুর আমি মুসলমান হয়েছি, হুজুর আপনার কাছে এসেছি, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে বাবা তুমি মুসলমান হয়ে তোমার নামটা আব্দুল উজ্জা হবে না, আব্দুল উজ্জা দেবীর বান্দা, উজ্জার বান্দা না, না তোমার নাম আজ থেকে আমি রাসূল দিয়ে দিলাম আব্দুল্লাহ, তুমি হচ্ছে আল্লাহর বান্দা। জোরে বলো। হুজুর আমার কিচ্ছু নাই, সব ছেড়ে চলে এসেছে। আল্লাহর নবী ওনাকে আসহাবে সুফার মধ্যে নিয়ে এলেন। আসহাবে সুফা আমার রাসূলের কিছু গরীব গরীব সাহাবা ছিলেন, বাড়ি ছিল না, ঘর ছিল না, কিচ্ছু ছিল না, খাবারটাও নবীর বাড়ি থেকে আসতো। কোন বর্ণনা এসেছে সাহাবাদের কাপড়টা তো ছোট ছিল, আমার নবী যখন তানাদের কাছে যেতেন নবীর আদবের জন্য কাপড়টা টেনে টেনে রাখতেন, আমার নবীর সামনে বিয়াদবি না হয়ে যায়। এত গরিব গরিব সাহাবা, কাপড়টা সাহাবারা টেনে ধরে রাখতেন, নবীর সামনে কাপড়টা যদি উঠে যায় আল্লাহ রাসূলের আদবের খেলাফ হয়ে যাবে। বাড়ি ছিল না, ঘর ছিল না, কিছুই ছিল না। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর গরীব সাহাবী, সব ছেড়ে চলে এসেছে। কিতাব এসেছে নববী শরীফে এত জোর কোরআন শরীফ তেলাওয়াত করতেন, সাহাবারা আমার নবীকে এসে বলতেন হুজুর একটু মানা করে দেন না, হুজুর এত জোর কোরআন শরীফ তেলাওয়াত করে, হুজুর আমাদের নামাজ একটু অসুবিধা হয়। আমার নবীর নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, ওকে মানা করো না, আমার আব্দুল্লাহকে মানা করো না তোমরা। আমার আব্দুল্লাহ ইসলামের জন্য বাপ ছেড়ে, মা ছেড়ে, গ্রাম ছেড়ে, সমাজ ছেড়ে সব ছেড়ে চলে এসেছে, শরীরের কাপড়গুলো আমার আব্দুল্লাহ ছিল না, ওকে মানা করো না তোমরা, ওকে ইতমিনানের সাথে একটু কোরআন শরীফটা পড়তে দাও, বলুন না সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যুলবেজাদাইন, দুই চাদরওয়ালা, আমার নবীর জীবনের শেষ যুদ্ধ তাবুকের যুদ্ধে আমার রাসূলের কাছে গিয়ে বলে হুজুর একটু আমার জন্য দোয়া করে দেন না ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি যেন এই যুদ্ধে শহীদ হয়ে যাই, হুজুর আমি যেন এই যুদ্ধে শহীদ হয়ে যাই। আল্লাহ রাসূল দোয়া করেন আল্লাহ আমার আব্দুল্লাহর রক্তটা কাফেরদের জন্য আপনি হারাম করে দেন। জোরে বলো। নবীর কাছে কাঁদছে হুজুর কি দোয়া চাইলাম আর কি দোয়া করলেন, হুজুর আমি দোয়া চাইলাম আমি যেন শহীদ হয়ে যাই, আর আপনি দোয়া করে দিন আমার রক্ত যেন কাফেরদের জন্য হারাম হয়ে যায়। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত দবদবা আল্লাহ ওনাকে দিয়েছিলেন, 150 বেশি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন, একটা তো হারেন নাই, প্রত্যেকটা আল্লাহ ওনাকে জয়ী করেছে। জোরে বলবেন সুবহানাল্লাহ। যেই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতেন ওই টুপিটা আমার নবী পাকের নূরের বাদান শরীফের চুল শরীফ ছিল, ওই টুপির সাথে জড়ানো, ওই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করেছেন। জোরে বলো, জোরে বলা গেল না। এক যুদ্ধে গিয়েছেন, জয়ী হতে পারছেন না, কঠিন লড়াই চলছেন, জিততে পারছেন না, যুদ্ধে জিততে পারছেন। আল্লাহ নবী সাহাবী স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, ও জওয়াকে আল্লাহ নবী স্বপ্নের মধ্যে জানিয়ে দেন, ও বাবা সাহাবী আমার খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে গিয়ে যায়, তোমরা আমার খালিদ বিন ওয়ালিদের কাছে চলে যাও, আমার খালিদ বিন ওয়ালিদের কাছে চলে যাও। ও জওয়াকে আল্লাহ রাসূলের সাহাবী ফজরের নামাজ আদায় করে সাহাবাদের বাড়ি বাড়ি আওয়াজ দিয়ে দেন, সাহাবাদের ঘরে ঘরে আওয়াজ দিয়ে দেন, আল্লাহ নবী যুদ্ধের ময়দানে যেতে বলেছেন হযরত খালিদ বিন ওয়ালিদ, হযরত খালিদ বিন ওয়ালিদ
ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আল্লাহ নবী যাবার কথা জানিয়ে দিয়ে ওনার বিবির কানে আওয়াজ শুনে গেল, বিবির কানে শব্দ পৌঁছে গেল, বিবি চিন্তিত হয়ে গেলেন, আমার স্বামী কেন ঘেরে যায়, আমার স্বামী কেন ঘেরে যায়। ও যুবকেরা, চিন্তা করতে করতে দেখতে দেন আল্লাহ নবী চুল শরীফানা টুপিখানা বাড়িতে রেখে চলে গিয়েছেন। ওই টুপিটা ঘরে রেখে চলে গেছে। সব সাহাবারা রেডি যাবে, ওনার বিবিও রেডি হয়ে ওই টুপিটাকে নিয়ে নিকাব পরে পর্দা নশিনা উনিও সাহাবাদের পিছনে বার হয়ে গেলেন। জোরে বলো। বেশ কিছুটা সাহাবারা গিয়ে দেখলেন কে যেন ঘোড়া নিয়ে আসে, দাঁড়িয়ে গেলে, এই কে তুমি, আমাদের পিছু নাও। বলে আমি হলাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। কি ব্যাপার? না আমি আপনাদের সাথে জিহাদের ময়দানে যাব। জোরে বলো। জিহাদে গেলে সব সাহাবারা জায়গায় জায়গায় ভাগ হয়ে যাচ্ছে। হুজুর আগে, এই মহিলা কে তুমি? নিকাব সরিয়ে দেখছে বিবি। কি খবর? আমার কানে আওয়াজ আসলো আপনি যুদ্ধে হেরে যাচ্ছেন, জয়ী হতে পারছেন। আমি চিন্তিত হয়ে বাড়িতে দেখলাম ওই টুপিটা ঘরে রেখে এসেছে, ওই নবী পাকের চুল শরীফওয়ালা টুপিটা আপনাকে দিতে এসেছি। জোরে বলো। জোরে বলা গেল না? ওই টুপিটা নিলে আল্লাহ পাকের হুকুম, আল্লাহ ওনাকে যুদ্ধে জয়ী করে দিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। 150 বেশি যুদ্ধ সেনাপতির দায়িত্ব দিয়েছেন, একটাও হারেন না, প্রত্যেকটাই জয়ী হয়েছে। বলবে না সুবহানাল্লাহ। ওনার লাকাব ছিল সাইফুল্লাহ, উনি ছিলেন আল্লাহর তলোয়ার। হযরতে খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে এত যুদ্ধ করেছে, ইন্তেকাল হওয়ার আগে বিছানায় শুয়ে কাঁদছেন আর বিবিকে বলছেন একটু দেখো তো শরীরে কোনো জায়গা এমন বাকি আছে কি যেখানে তীর আর তলোয়ারের দাগ আর আঘাত হতে বাকি আছে। হুজুরের বিবি গোটা শরীর থেকে বলছেন এমন কোন জায়গা না হয় যেখানে তীর আর তলোয়ারের দাগ নাই। আহা, হুজুর কেঁদে কেঁদে বলছেন গোটা শরীরটা আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করতে করে তীর আর তলোয়ারের দাগ হয়ে গেল, আঘাত, শহীদ হলাম। বিবি বলছে কেন মন খারাপ করেন, আল্লাহ যে আপনাকে সাইফুল্লাহ, আল্লাহ তলোয়ার করেছেন। জোরে বলো। জোরে বলা গেল না? আল্লাহ